রাজ্যে ৫,০০০-এরও বেশি টিচার পদের জন্যে আবেদন প্রক্রিয়া চলছে। ফর্ম ফিল আপ কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছিলো, আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু খুবই কাছাকাছি চলে এসছে। তাই তোমাদের সকলের কাছে কিন্তু আমি আরেকবার রিমাইন্ডার দেওয়ার জন্য ভিডিওটা রাখছি। যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টিচার নিয়োগ চলছে, ৫,০০০-এরও বেশি শূন্যপদ। তাহলে চলো আমরা ফার্স্টেই যেটা দেখে নেবো, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিকোয়ারমেন্ট অফ রেগুলার টিচার অফ এলপি স্কুল। চলো একবার দেখে নিই। আমি এর আগেও এটার নোটিশটা শেয়ার করে রেখেছিলাম। ফেব্রুয়ারি মাসে কিন্তু এটার ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তাই তোমাদের সকলকেই জানানো হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব, যদি এখনও পর্যন্ত তোমরা আবেদন না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আবেদন করে নাও। দেখো এখানে দেওয়া হচ্ছে, বলা হয়েছে দেখো, উইথ আ ভিউ টু সাপোর্ট and Government of Assam, Office of the Director of Elementary Education Assam, অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিচ্ছ সেকশন এ। এবং এখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং যেটা জানানো হচ্ছে দেখো যে হু আর কোয়ালিফাইড ইন আসাম টিচার এলিজিবিলিটি টেস্ট, ATET সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট for filling up of 3,800 vacancies of assistant teacher of LP schools under the Directorate of Elementary Education Assam in the pay band 2. ওকে, তো চলো তোমাদেরকে তাহলে জানিয়ে রাখলাম যে আসামে যাদের সিটেট এবং আসাম টেট কোয়ালিফাইড আছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবে। দেখো, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর লোয়ার প্রাইমারি স্কুলের জন্য হায়ার সেকেন্ডারি এবং অথবা সিনিয়র সেকেন্ডারিতে 50% চাওয়া হচ্ছে। তোমাদের ডিএলএড থাকতে হবে, মানে লোয়ার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বলা হচ্ছে, এবং টেট কোয়ালিফাইড হতে হবে, হয় আসাম টেট না তো সিটেট কোয়ালিফাইড হতে হবে। এবং যদি এবং মার্কিং ওয়েট যেটা আছে, ওয়েটেজ যেটা আছে সেটা 5% অফ মার্কস সিকিউর ইন হায়ার সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো ডিএলএড করা থাকলে বা বিএড করা থাকলে তারা 5% সিকিউর থাকবে তাদের মার্কস। 85% অফ মার্কস সিকিউর ইন টিচার এলিজিবিলিটি টেস্ট, টেট কোয়ালিফাইড থাকলে 85% অফ মার্কস সিকিউর থাকবে, 5% মার্কস ম্যাক্সিমাম ইভেন ইফ দ্য ক্যান্ডিডেট প্রসেস অল দ্য 3 কোয়ালিফিকেশন অ্যাচিভমেন্টস। ওকে, তো হয়ে গেল এটা। নেক্সট আমি যেটা অ্যাপ্লিকেশনটা তোমাদের সাথে অ্যাডভার্টাইজমেন্টটা আলোচনা করব সেখানে চলে আসি। এটা হয়ে গেল তোমার প্রাইমারি সেকশনের। এবার আমরা আপার প্রাইমারি সেকশনে, লোয়ার প্রাইমারি সেকশনের হয়ে গেল। এবার আমরা আপার প্রাইমারি সেকশনের অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে বলে দেওয়া হয়েছে যে হু আর কোয়ালিফাইড ইন আসাম টিচার এলিজিবিলিটি টেস্ট, এ টেট অর সেন্ট্রাল টেট যদি পাস করা থাকে তাহলে সে কিন্তু ইউপি অর্থাৎ আপার প্রাইমারি সেকশনের ফর্ম ফিল আপটা করতে পারবে, যার কিনা ভ্যাকেন্সি আছে 1,750। ওকে, তো এবার তোমাদের সাথে একটু আলোচনা করে রাখি যে এলিজিবিলিটি কী প্রয়োজন হচ্ছে। দেখো, এলিজিবিলিটি এখানে বলে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি সেকশনের জন্য হায়ার সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েশন ফ্রম দ্য ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটিস, 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, মানে তোমাদের ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে, বিএড আর টেট অথবা সিটেট কোয়ালিফাইড হতে হবে। এনসিসি সার্টিফিকেট থাকলে 5 marks ফর সি সার্টিফিকেট অ্যান্ড 3 marks ফর বি সার্টিফিকেট। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। নেক্সট আমি চলে আসি, দেখো 5 marks ফর পার্টিসিপেশন অ্যাচিভমেন্ট ইন রেকগনাইজ স্পোর্টস অ্যান্ড ন্যাশনাল লেভেল অর বিয়ন্ড রিপ্রেজেন্টেটিং স্টেট অর নেশনস। 5 marks ফর পার্টিসিপেশন অ্যাচিভমেন্ট, যদি কেউ ভাবো কালচারাল ইভেন্টস বা স্পোর্টসে যদি কেউ থাকে না লেভেলে স্পোর্টসে, তো তাদের সেই হিসাবে পার্সেন্টেজ পাবে। এখানে মার্কিং বলা হয়েছে দেখো, 5% মার্কস সিকিউর থাকবে হায়ার সেকেন্ডারিতে, এরকমভাবে তোমাদের মার্কিংগুলো দেওয়া আছে যে কীরকম কী পাবে। সায়েন্স টিচারের ক্ষেত্রেও কিন্তু একই রকম বিএসসি থাকতে হবে, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে শেয়ার করছি। হিন্দি টিচারের ক্ষেত্রে এখানে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে যে হিন্দিতে গ্র্যাজুয়েট থাকতে হবে আর হায়ার সেকেন্ডারি আর সিনিয়র সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট থাকতে হবে।
টেট তো কোয়ালিফাইড থাকতেই হবে, হয় আসাম টেট না তো সেন্ট্রাল টেট। ওকে, এবং নন এসেন্সিয়াল রেখেছে এখানে যে স্পোর্টসের সেকশনটা, এনসিসি হোক বা কোনো ন্যাশনাল লেভেলে কোনো প্রেজেন্টেশন হোক, স্টেট অর নেশন, কিন্তু যদি থাকে তো অবশ্যই তোমরা কিন্তু ফিল আপ করবে এবং ফর্মে দেবে। তো এই নিউজটাই তোমাদের কাছে শেয়ার করার ছিল যে বর্তমানে কিন্তু এখন এটার ফর্ম ফিল আপ চলছে, আর অতি দ্রুত কিন্তু এটার ফর্ম ফিল আপটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে সম্ভবত প্রথম উইকেই ফর্ম ফিল আপটা বন্ধ হয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত আহ, তোমরা পার্টিসিপেট করোনি তারা কিন্তু অবশ্যই এখানে পার্টিসিপেট করো, কারণ এখানে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে, যেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, তো তোমরা এখানে এই ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে এসেই কিন্তু তোমরা এখানে টোটাল ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, টোটাল তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এই যে দেখছো লোয়ার প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি, ক্লিক হেয়ার করলে কিন্তু নোটিফিকেশান এখানে ইত্যাদি ভ্যাকেন্সি ডিটেলস তোমার সবটাই পেয়ে যাবে। অনেক সিটেট কোয়ালিফাইড বা আসাম টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা আছো, হ্যাঁ, যাদের বিএড আছে, হ্যাভিং বিএড অলসো, তো তারা হয়তো বিভিন্ন রকম চাকরির জন্য চেষ্টা করছো, তারা কিন্তু অবশ্যই এই পদের জন্য একবার ট্রাই করো। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, এরকম আমি আরও নতুন নিউজ নিয়ে আসবো। চ্যানেলটায় নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিতে হবে। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।